নমস্কার বন্ধুরা, বরাবরই ছোটোবেলা থেকেই কিন্তু আমি একটু শাক খেতে বেশি ভালোবাসি। আর শাক আমার খেতে খুবই ভালো লাগে, সেটা যে শাক হোক না, তেতো মিষ্টি মানে যা খুশি হোক। তো এইদিকে দেখো বিকালবেলা শাক উঠিয়ে রাখলাম, একবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। তো সুপ্রভাত বন্ধুরা, দেখো এটা সকালবেলা বিকালবেলা শাকগুলো উঠিয়ে রাখছিলাম আর সুন্দর করে ধুয়ে বাছে পরিষ্কার করে নিয়ে নিলাম। যদিও শাকটা রাত্রেই বাঁচা ছিল, তো চলো এবার পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এবার কুচি কুচি করে কেটে নিব। আর এটা শাকটা দেখেই বুঝতেছো তোমরা কী শাক, অবশ্যই কমেন্টে জানিও। তবু আমি বলে দিলাম এটা হচ্ছে মূলা শাক। আর ওই যে বললাম সব শাকই আমার খেতে ভালো লাগে, তো একটু হালকা করে লবণ ছিটা দিয়ে হাত দিয়ে ডোলাম, মানে ডলে একটু জলটাকে যতটা পারি বার করে নেব। আর দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। এবার হাতের সাহায্যে এভাবে চিপড়ায় মূলা শাকটাকে নেব। যদিও এটা হচ্ছে গোবর সারের মানে বাড়ির শাক, তো চিপড়ায় না নিলেও হয়, তেতো একদমই লাগবে না, খেতে ভালো লাগবে। আর তবু কিন্তু আমি নিলাম, ওই যে অভ্যাস এটা। তো এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর আমার ঘরে যা লঙ্কা ছিল আমি সেটাই ভেজে নিলাম, শুকনো লঙ্কা, ওটা আমার জন্য, কারণ আমার ভালো লাগে। আর রাজদীপের বাবা এদিকে কিন্তু শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না, তো ওর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি করে। আর কাঁচা লঙ্কা আমি খাবো, আমিও খাবো কাঁচা লঙ্কা। তো চলো এবার নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে, অনেকে শাক ভাজার মধ্যে হলুদ দেয় না, কিন্তু আমি শাক ভাজার মধ্যে হলুদ দিই, এটা আমি সব শাকেই দিয়ে থাকি। তো দেখো নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে একদম নিয়ে নিলাম। এবার আমি কাঁচা সরিষার তেল দিয়ে উপরে দিয়ে ছড়িয়ে তারপরে হাতের সাহায্যে দেখো মেখে নিচ্ছি ভালো করে। আর এই যে শাক ভাজাটা মাখাচ্ছি, যে মানে নাকের মধ্যে একটা এত সুন্দর ঘ্রাণ আসতেছে না, মানে কি বলবো, কাঁচা সরিষার তেলে এত সুন্দর, মানে যারা খাও তারা তো জানোই, যারা জানো না তারা তো মানে খেয়ে নিও। তো চলো এখানে আলু ভাজা ছিল করানো, তো আলু ভাজা নিয়ে নিলাম। যদিও আমার আলু ভাজার প্রতি অতটাও আগ্রহ নেই, তো এখানে দেখো একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ওই যা ছিল তাই ভেজে নিয়েছি। তো চলো এবার খাওয়ার পালা। তো একটা শুকনো লঙ্কা দেখো আমি ডইলে নিলাম, আর আলু ভাজা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। তো আলু ভাজা আর শাক একসঙ্গে মাখায়ে যদি এটার মধ্যে একটু বেগুন ভাজা বা পোড়া হতো দারুণ লাগতো। তো চলো এবার মুখে দিয়ে দেখি কেমন লাগতেছে। কি স্বাদ, কি বলবো বন্ধুরা, যারা শাক প্রেমী, শাক লাভার, মানে শাক খেতে পছন্দ করো তাদেরই এই ভিডিওটা ভালো লাগবে। আর যারা খেতে পছন্দ করো না, শাক মাছ মাংস ছাড়া ভাত খেতে পারো না, তাদের জন্য কিন্তু না, তারা কিন্তু পছন্দ করবে না। তো বন্ধুরা দেখো মন প্রাণ ভরে আমি এক থাল ভাত গরম গরম খেয়ে নিব এই শাক ভাজা দিয়ে সুন্দর। তো আমি খেতে থাকি, আর তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। টাটা সবাই।